আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের কমতি নেই, অর্থের কমতি নেই, জনবলের কমতি নেই, ক্ষমতার অভাব নাই। তারপরেও তিনি তার স্ত্রীগণকে একজন একজন করে ডেকে ডেকে নিয়ে এসে বলেন, ও আমার বেগমেরা, ও আমার স্ত্রীরা, ও আমার সন্তানেরা, তোমরা শোনো, আমি যদি কাউকে ভালোবাসি তাহলে আল্লাহর খুশির জন্য ভালোবাসি, আর যদি আমি কাউকে ঘৃণা করি তাহলে আল্লাহর খুশির জন্য ঘৃণা করি। একজন মুমিন, একজন আল্লাহর গোলাম, একজন আল্লাহর গোলাম, একজন নবীর পয়গম্বরের একজন উম্মত ঠিক এই রকমই করা উচিত। যদি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আল্লাহর জন্য, আপনার স্ত্রীকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে, সন্তানকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসতে হবে, যদি ভাইকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসতে হবে, যদি কোনো বন্ধুকে ভালোবাসেন তাহলে একমাত্র আল্লাহ খুশির জন্য ভালোবাসতে হবে। এখন আমরা ভালোবাসি যার কাছে সবচাইতে বেশি ক্ষমতা, যার কাছে সবচাইতে বেশি পাওয়ার, পাওয়ার ইংরেজিতে বলি পাওয়ার, পাওয়ার বেশি, তাকে ভালোবাসি। সে নবীর বিরুদ্ধে গেল, সে ইসলামের বিরুদ্ধে গেল, কোরআনের বিরুদ্ধে গেল, আমার কোনো দুঃখ নাই। আমার নেতা জানি মন ক্ষুণ্ণ না হয়, আমার নেতা যেন একটুও মন খারাপ না করে, আমরা এই দিকে খেয়াল রাখি। অথচ আল্লাহ তাআলা বলেছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাকে এমন ভালোবাসা বাসে যেই রকম ভালোবাসা উচিত ছিল আমি আল্লাহকে। সুবহানাল্লাহ, তারা এই রকম ভালোবাসা প্রয়োজন ছিল আমি আল্লাহকে, তারা তাকে এমন ভালোবাসে। অথচ আল্লাহর ভালোবাসা তার ভালোবাসার থেকে কি দূরে সরিয়ে দেয়। তিনি আল্লাহর জন্য ভালোবাসেন না, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার লোভের জন্য ভালোবাসেন। অথচ ভালোবাসতে হলে, স্ত্রীকে ভালোবাসতে হলে, ভাইকে ভালোবাসতে হলে, সন্তানকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসবেন। এখন বলবেন হুজুর কিভাবে আল্লাহর জন্য ভালোবাসবো? কিছু সিস্টেম, কিছু পন্থা আমাদেরকে বলে দেন কিভাবে ভালোবাসবো। এই রকম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে, বাড়ির মধ্যে সবাইকে ডেকে বললেন আমি আল্লাহর জন্য স্ত্রীদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য সন্তানদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য আপনজনদেরকে ভালোবাসি, তাহলে কেমন ভাবে আল্লাহর জন্য ভালোবাসতে হবে বলেন? তিনি বললেন, ও সন্তানেরা, ও আমার স্ত্রীরা, 24 ঘন্টা আল্লাহ তাআলার দেয়া সময়। সময় কি? সময় দিয়ে আল্লাহর দেয়া, সময়টা আল্লাহর দেয়া সময়। আমার জিন্দেগিতে 70 বছর, 60 বছর, 50 বছর, 80 বছর, 100 বছরের সময় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সময়টা যে কত মূল্য, কত মূল্য! আল্লাহ তাআলা একাধিক সূরার মধ্যে, এক এক সূরার মধ্যে, বিভিন্ন সূরার মধ্যে সময়ের কসম করে বলেছেন, ওয়ালা আসরি ওয়াল লাইলি ওয়াল ফাজরি। এইরকম ভাবে বিভিন্ন সূরার মধ্যে আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন। কেননা আল্লাহ তাআলা যেই জিনিসের নাম নিয়ে কসম করেন অবশ্যই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে বেশি মূল্যবান সেই জিনিস। হ্যাঁ, আল্লাহ যেই জিনিসের কসম করে ওই জিনিসটার নাম নেয়, অবশ্যই এটা সবচেয়ে দামি। আল্লাহ সময়ের কসম বিভিন্ন জায়গায় করেছেন। সময় আছে 24 ঘন্টা, প্রতিদিন 24 ঘন্টা। আইয়ুব নবী তার সন্তানদেরকে ডেকে বললেন, তার স্ত্রীদেরকে ডেকে বললেন, ও আমার সন্তান, ও আমার আপনজন, ও আমার স্ত্রীরা, তোমরা শোনো, যদি আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসবো, আর যদি কাউকে ঘৃণা করি আল্লাহর জন্য ঘৃণা করব। তবে তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, যদি তোমরা আমার মুহাব্বত পাইতে চাও, তাহলে আল্লাহর সাথে মুহাব্বতের কালেকশন একটা লাগাই দাও। তাহলে আমি আইয়ুব নবীর ভালোবাসা তোমরা সবাই পেয়ে যাবে। তোমরা আমার ভালোবাসা পেতে চাও, তাহলে আল্লাহকে ভালোবাসো, আল্লাহর সাথে একটা ভালোবাসার কালেকশন, সম্পর্ক লাগিয়ে দাও।
সম্পর্কটা কিভাবে লাগাবো? 24 ঘন্টার ভেতরে তার ঘরের মধ্যে শিডিউল করে দিয়েছেন। সন্তানকে বলেছেন, এক সন্তানকে বলেছেন তুমি সকাল 7টা থেকে 8টা, আরেক সন্তানকে বলেছেন 8টা থেকে 9টা, আরেক সন্তানকে বলেছেন 9টা থেকে 10টা, স্ত্রীদেরকে বলেছেন তুমি ভোর রাত 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, আরেকজনকে বলেছেন 3টা থেকে 4টা, 2টা থেকে 3টা। এইরকম ঘন্টায় 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 এক একজনকে শিডিউল করে করে ইবাদতের লিস্টটি হাতে ধরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বলেছেন অমুক স্ত্রী রাত 10টা থেকে 11টা পর্যন্ত আল্লাহর ইবাদত করব, অমুক স্ত্রী 11টা থেকে 12টা পর্যন্ত করব। এইভাবে সিরিয়াল। সন্তানদেরকে বলছে তুমি সকাল 7টা থেকে অথবা বিকাল 7টা থেকে 8টা পর্যন্ত, এরকম টাইম এক একজনকে ঘন্টা ঘন্টা করে সময় নির্ধারণ করে লিস্টি করে হাতে ধরাই দিছে। এতটা থেকে এতটা পর্যন্ত তুমি ইবাদত করবে, এতটা থেকে এতটা পর্যন্ত তুমি আল্লাহর জিকির করবে, এতটা থেকে এতটা পর্যন্ত তুমি আল্লাহর প্রশংসা করবে, ইবাদত করবে, বন্দেগী করবে। এই রকম ভাবে 24 ঘন্টার ভেতরেই 1 সেকেন্ডের মধ্যে 1 সেকেন্ডের জন্য আইয়ুব নবীর ঘরে ইবাদত শূন্য ছিল না। সুবহানাল্লাহ। 24 ঘন্টা কি ইবাদত? 24 ঘন্টা। আজকে যদি মসজিদে বয়ান শোনার পর, জুমার নামাজ পড়ে যাওয়ার পর বাড়িতে যাইয়া স্ত্রীকে এবং আম্মাজানদেরকে বলেন ও আমার স্ত্রীরা বেগম আসো, ও আমার সন্তানেরা আসো, আজকের পর থেকেই আমি প্রতিদিন 24 ঘন্টায় কতটা ভালো কাজ করেছো আর কতটা মন্দ কাজ করেছো হিসাব নিতে শুরু করব। দেখবেন আগামী 24 ঘন্টা হইতে হইতে আপনার ঘরের খাবার রান্না বান্না সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আম্মাজানেরা রাগ করবেন না, আমাদের বাস্তবতা কিছু মাঝে মধ্যে আমি কথা বলতে হয়। হ্যাঁ এমন আছে, যদি কই নামাজ পড়ছে না 2বার 3বার যদি কেউ বলে নামাজ পড়ো নাই কেন, এত বকর বকর করিও না, কত সমস্যা তাহে মহিলারা। হ্যাঁ আসলে সমস্যা নাই, ফাঁকিবাজি। আসলে সমস্যা নাই, ফাঁকিবাজি। সমস্যার জন্য যদি পড়তে না হয়, যদি না পড়তে পারে, আল্লাহ তাআলা সেটা দেখবেন, এই সমস্যার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু সমস্যা নাই তবুও বলে সমস্যা, জ্বর নাই বলে জ্বর, কাশি নাই বলে কাশি, ঠান্ডা নাই বলে ঠান্ডা, এইরকমভাবে বিভিন্ন অসুস্থতার অজুহাত দেখিয়ে আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা বঞ্চিত হই, দূরে থাকি, দূরে সরে থাকি, আল্লাহর গোলামি থেকে দূরে সরে থাকি। আবার সংসারের মধ্যে এমন একজন ব্যক্তি যদি হয়, সমাজের মধ্যে দেখবেন কিছু মুরব্বী আছে, সমাজের মধ্যে একটা মুরব্বী যদি এই কিছু মানুষদেরকে, আশেপাশের বাড়ির মানুষদেরকে একটা ডাক দেয়, রে তোরা এরকম করসকে, চাপ দেয়, ধমক দেয়, দেখবেন এখন আর এখনকার যুগে আর মান্যতা নাই। আগের যুগে এক সময় মানুষ ডাক দিলে ভয় পাইতো, সম্মান করত, এখন তাকে উল্টা তার সাথে ঝগড়া বাঁধাইয়া তারে অপমান করে বাড়ি থেকে তারাই। হ্যাঁ একজনে অন্যায় করতেছে, গিয়ে ডাক দিবেন, এখানে তোমার কি অপমান, এখানে তোমার কি মান্যতা আর নাই। এইভাবে সংসারের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বতের সম্পর্ক যদি লাগাইয়া রাখতে চাও, তাহলে প্রত্যেক দিন সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি কোনো ব্যক্তি এমন হয়, আপনি যাইয়া বলবেন আইয়ুব নবী 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা ইবাদত, তার সংসারের মধ্যে ইবাদত চলতো, কেউ না কেউ ইবাদতে থাকতো। এখন আমরা যদি 24 ঘন্টা ইবাদত করতে চাই, তাহলে আমাদের 2 দিনের বেশি সংসার টিকবে না। 1000 সংসারের মধ্যে একটা সংসার টিকে কিনা সন্দেহ। হ্যাঁ এখন হুজুর আমাদের উপায় কি? আমরা কেমন করে আইয়ুব নবীর মতো ইবাদত করব? এই ব্যবস্থা আমাদের আসেনি? আছে, এই ব্যবস্থা আছে। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছেন, এমন ব্যবস্থা করে দিয়েছেন, যদি কোনো উম্মতে মুহাম্মাদি, যদি কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এক বেলা, সকালবেলা, দুপুরবেলা, বিকালবেলা, রাত্রিবেলা, যেই কোনো
এক বেলা যদি আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক বেলা আল্লাহর রাস্তায় অতিবাহিত করার কারণে বদৌলতে আল্লাহ তাআলা এই তামাম পৃথিবী সমান এবং পৃথিবীতে যত সম্পদ আছে তার সমান ব্যয় করার নেক আমল নামায় দিয়ে দেবে। সহিহ আল বুখারীতে এই হাদিস আসছে। কি বলছে? এক বেলা যদি কেউ আল্লাহর রাস্তায় কাটায়, তামাম পৃথিবীতে যা কিছু আছে, আপনি সময় দিলেন আল্লাহর রাস্তায় এক বেলা, কয় বেলা? এক বেলা, সকালবেলা অথবা দুপুরবেলা অথবা বিকালবেলা অথবা সন্ধ্যাবেলা অথবা রাত্রিবেলা, যেই কোনো এক বেলা, এরকম বেলা আছে না আমাদের কাছে? এক বেলা সময় আল্লাহর রাস্তায় দিছেন, এই এক বেলা আল্লাহর রাস্তায় কাটানোর কারণে তামাম পৃথিবী, এবং পৃথিবী বিক্রি করলে কত বেশি সম্ভব? এটা হিসাব করা সম্ভব না। এত বেশি মূল্য আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার মতো আমল আপনার আমল নামায় উঠে যাবে এক বেলা। তাহলে আইয়ুব নবী 24 ঘন্টা পরিবারে ইবাদত করেছে, আমাদের 24 ঘন্টা করার ব্যবস্থা আসেনি? পাইলেন না? আছে। আমাদের জন্য আল্লাহর রসুলের উসিলায় আল্লাহ সহজ করে দিছে। অল্প করবেন বেশি, অল্প করবেন বেশি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারকে এইভাবে আমলের জন্য, ইবাদতের জন্য, বন্দেগীর জন্য শিডিউল করে দিলেন। এক সন্তান, এক ছেলেকে দিলেন এক ঘন্টা, আরেক ছেলেকে দিলেন 1 ঘন্টা, অন্য মেয়েকে দিলেন 1 ঘন্টা, স্ত্রীদেরকে দিলেন 1 ঘন্টা। এইরকমভাবে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন করে করে 24 ঘন্টায় তার ঘরের মধ্যে আমল চালু থাকতো। দুনিয়ার কাজকর্ম করতো ঠিকই, কিন্তু আমল বন্ধ নাই। এই রকম বেশি বেশি আল্লাহর গোলাম যারা বেশি বেশি আল্লাহর গোলামি করেন, বেশি বেশি ইবাদত করেন, তাদের জন্য একজন দুশমন আল্লাহ তাআলা দুনিয়ায় সৃষ্টি করে রেখেছেন। কি? আল্লাহ তাআলা একজন দুশমন সৃষ্টি করে রেখেছেন। কারে? নাম হলো শয়তান। হ্যাঁ, নাম কি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, প্রকাশ্য দুশমন। কি? তিনি কি? প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন আল্লাহ তাআলা একজন সৃষ্টি করে দিয়েছেন। যখন আইয়ুব নবী এইরকমভাবে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে 24 ঘন্টায় ইবাদতে লিপ্ত থাকেন, ইবাদতে সবসময় থাকেন, আর শয়তান এসে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, ও মালিক, আমাকে তো তুমি দুনিয়ায় অভিশপ্ত বানিয়ে পাঠাইছো, আমি তোমার বন্ধু আইয়ুবকে পরীক্ষা করতে চাই। তুমি তাকে সম্পদ দিয়েছ, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছ, অনেক সম্পদ দিয়েছ, শক্তি দিয়েছ, জনবল দিয়েছ। এই জন্য সব কিছু পাওয়ার পর তিনি তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করে, তোমার গোলামি করে, ইবাদত করে, তার জায়গায় যদি গরিব মানুষ হইতো তাহলে এইভাবে 24 ঘন্টা তোমার ইবাদত করতো না। কি কয়? আল্লাহ তারে বেশি বড় লোক বানাইছ, এই জন্য কি তিনি ইবাদত করে। যদি গরিব বানাইতা তাইলে ইবাদত করতো না। আল্লাহ বলেন, শয়তান তুই কি বলতে চাস? বলে, আমি তোমার আইয়ুবকে পরীক্ষা করতে চাই, সম্পদের কারণে তোমার প্রশংসা করে, নাকি সম্পদ ছাড়াও তোমার গুণগান গায়, প্রশংসা করে, একবার পরীক্ষা করে দেখতে চাই। বলে, তুই কি বলতে চাস? বলে, তার সম্পদগুলো, তার যা কিছু আছে, যত রাজত্ব আছে, সব কিছু তুমি কেড়ে নাও, দেখি তোমার বন্দেগী কেমন করে সে করে। এখন বড় খাবার আছে, যাবারও দান আছে, ব্যাংকে টাকা আছে, সম্পদের অভাব নাই, যদি চুপ করে ঘরে বসে থাকে তারপরেও তার খাবার আসবে, সম্পদ আসবে, কোনো কিছুর অভাব নাই। যখন পেটের দায়ে মানুষের ঘরে ঘরে কাজ করা লাগবে, তখন বুঝবে এ 24 ঘন্টা আল্লাহর ইবাদত বাড়িব। আসেন এডি আমাদের এখানে আছে। হুজুরে বেশি দোয়া, বেশি নসিহত করলে, হুজুর মসজিদও খান, মসজিদও বইরা থেকে আজান দেন, খান, আল্লাহর হস্তে খানা বন্ধ, এর লাগে আপনাদের মহিদে এই কথা ইয়ে, আমাদের মতো মানুষের ঘরকে কাজ করে দেন। হ্যাঁ, এরকম আমি মাঝে মধ্যে শুনি, এরকম অনেকেই, হুজুর আপনার মতো মানুষের খেতে বদলে দিয়ে দেখেন, তখন বুঝবেন আসলে যারা আল্লাহর ইবাদত করবে
আমি প্রায় সময় এই কথাটা অনেক বলেছি। আমি ঠিক ছোটোবেলায় যখন 1-2-তে পড়ি, আমার ফুফির বাড়িতে আমি গিয়েছিলাম বেড়াতে। রমজান মাস ছিল। রমজান মাসে গিয়ে দেখলাম মিষ্টি আলু কোদাল দিয়ে কোবাইয়া মাটির নিচের থেকে উঠায় না? হ্যাঁ, মিষ্টি আলু উঠায়। আমার ফুফির এখানে কাজে আসছে এক মুরব্বী, 55-60 বছর হবে বয়স। তিনি মিষ্টি আলু কোবাইয়া কোদাল দিয়ে উঠায়। তো আমি দেখলাম আমার ফুফি তাকে প্রস্তাব করছে। আমার ফুফি বলছে, তুই একটা কাজ কর, এত কষ্ট করতেছস, ঘাম জড়াইতেছস, কিছু খাবার খাইয়ালো, আমার ঘরে আইসা গোপনে, কেউ জানবো না, আমি কাউকে বলবো না। আমার ফুফি বলছে কষ্ট করতেছে, দিকে কষ্ট লাগছে। তো বলছে, না, আমি আজকে যতদিন রোজা যাইতেছে 7-8 দিন 10 দিন, আমি একদিনও রোজা ভাঙি নাই, বাকি 30টা ভাঙবো না। বলে, কি খাইছ বাজি, তুই কি খাইছ, একটু জিরাইল, রেস্ট কর। এই কথা বইলা আমার ফুফি কাছে বসাইছে। কি খাইছ? বলে, আমি 2টা রুটি খেয়ে রোজা রাখছি। কি খেয়া? 2টা রুটি খেয়ে রোজা রাখছে, মিষ্টি আলু উঠাইতেছে কোদাল দিয়ে। তার মানে মাটি কাটানো নয়, মাটি কাটা নয় কাজটা, মাটি কাটতেছে 2 রুটি খেয়ে রোজা। আচ্ছা, মিষ্টি আলু উঠায় কোন মাসে? চৈত মাস। বুঝে আসছে নি? মিষ্টি আলু উঠায় চৈত মাসের দিন। কত বড় দিন! 2 রুটি খেয়ে রোজা রাখছে, এত বড় দিন মাটি কাটতেছে, রোজা ভাঙতেছে না, খাবারের প্রস্তাব পাইছে। আমার ফুফি বললেন, কিছু খাবার খেয়ে নে। বলে, না। এইরকম আল্লাহর দুনিয়ায় এখনো আছে কিছু কিছু, সবাই না, কিছু কিছু মানুষ। আপনি বলেন, হুজুর, আপনি হুজরার মধ্যে বৈশা, মসজিদে বৈশা আরামে বই রয়েছেন, তো এই জন্য আপনি এই বলতেছেন। আমাদের মতো মানুষের বদুল্লা দিয়ে দেখেন, এই বদুল্লা দেনেওয়ালা এরকম আছে, যারা আল্লাহকে ভুলে না। যত কষ্টই হোক, কি করে নাই, আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয় না। এরকম বদুল্লাওয়ালা অনেকে এখনো আছে। এইভাবে শয়তান যখন পরীক্ষায় ফেললেন, বললেন, আল্লাহ, তোমার বান্দা আইয়ুবকে আমি পরীক্ষায় ফেলতে চাই। বললেন, আল্লাহ বললেন, তুমি কেমন পরীক্ষা করবে? এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার যত সম্পদ আছে, সম্পদগুলোকে একদিনের ভিতরে ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা শয়তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আইয়ুব হলেন আমার বন্ধু, আমার দোস্ত, আমার খাস গোলাম। তুই যত বড় পরীক্ষাই করিস না কেন, যত বড়ই বিপদে ফেলিস না কেন, আমার আইয়ুব আমি আল্লাহর মুহাব্বত থেকে, প্রেম থেকে পিছপা হবে না। এইবার আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জ অনুযায়ী আইয়ুব নবীর যত সম্পদ ছিল, সমস্ত সম্পদগুলোর উপরে মনে করেন একটা বন্যা অথবা একটা ঝড় তুফান, ভূমিকম্প, এই ধরনের বড় একটা বিপদ দিয়ে সমস্ত সম্পদগুলো একদিনে মিটিয়ে দিলেন। একদিনে সব সম্পদ ধ্বংস করে ফেললেন। আপনার একটা গাড়ি আছে অথবা একটা দোকান আছে, যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ভালো ইনকাম সোর্স, যদি এটা চলে যায়, আমরা চিৎকার পারি কি বলে? আহারে, কি কই রাখামো। কথাটা আমাদের কি হয়? আমাদের বাসাটা এমনই হয়, আল্লাহ আমার এটা লয়ে গেল, আমি কি কই রাখামো। স্বামী মারা গেলে স্ত্রী বলে, আমার স্বামীরে আল্লাহ লয়ে গেল, আমারে খাওয়াই, আমার এখন পালবো কে, বাচ্চাটিরে দেখবো কে, এরকম বলি না? বলি। এটা আসলে উচিত না। পৃথিবীর যত সৃষ্টি, সব সৃষ্টির রিজিক সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ, তার সৃষ্টির পূর্বেই। তাহলে রিজিকের মালিক আল্লাহ, ব্যবস্থাও করবেন তিনি। আমাদের কষ্টের মাধ্যমে কারো হয়, কারো সহজে হয়, এই হলো ব্যবধানটা। সমস্ত সম্পদগুলো চলে গেলেন একদিনের ভিতরে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে মনে করেন ফজরের নামাজের পরেই সূর্য উদয় হলে 2 রাকাত নামাজ পড়তেন। বা আমি একটা উদাহরণ দেখাচ্ছি, এখন তিনি 4 রাকাত পড়ছেন। মনে করেন তিনি 10 মিনিট বসে বসে আল্লাহর জিকির করতেন, এখন তিনি 20 মিনিট করছেন। সুবহানাল্লাহ। এখন 20 মিনিট করছেন। যেই তেলাওয়াত তিনি
আধা ঘন্টা 30 মিনিট করতেন, এখন তিনি 1 ঘন্টা 60 মিনিট ধরে ইবাদত করছেন। আল্লাহ তাআলা শয়তানকে ডেকে বলে, ও দুশমন শয়তান, ও অভিশপ্ত শয়তান, তাকাইয়া দেখ আমার আইয়ুব আলাইহিস সালামের, আমার আইয়ুব নবী আমার বন্ধুর সম্পদগুলো তোর কথায় আমি সব সম্পদ একবারে ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করার পর আমার আইয়ুব ইবাদতের সংখ্যা, ইবাদতের সময় ডাবল ডাবল করে দিয়েছে। শয়তান মুরব্বি সাজে সাইজা আইয়ুব নবীর কাছে গেছে। মাঝে মধ্যে মুরব্বি সাইজা শয়তান কখনো কখনো দুনিয়ায় কারোর সামনে দেখা দেয়। আয়েশা বলে, আইয়ুব আপনার হাকিকত তো আমি বুঝতে পারছি না, আসলে কি কি বুঝতে পারছেন না? বলে, আপনার সমস্ত সম্পদ ওই আসমানের মালিক সবগুলো আপনার ধ্বংস করে দিল। আপনি তো রেগে যাওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা, চিৎকার চেঁচামেচি করার কথা ছিল। আপনি বরং 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ আদায় করেন, 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা ইবাদত করেন, 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ইবাদত। যেই ইবাদতগুলো আগে যেইটুকু ছিল, সম্পদ হারানোর পর আপনি এখন ডাবল ডাবল করে দিয়েছেন। আপনার হাকিকত আমি বুঝতে পারলাম না। আসলে কি আপনি সম্পদ হারাইছে, আপনি শোকে থাকবেন, কষ্টে থাকবেন, বিরহ বেদনা আপনার ভিতরে বেশি হইব, নেশাপানি করবেন, মাতাল হইবেন, রাস্তাঘাটে হাঁটবেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন। আসেনি রে? জিজ্ঞাসা করলে গাজার তীরে জিজ্ঞাসা করি, রে তুই গাজা খাসকে? কয় আমনে তো কম যেত না, কি আরে খাই, আপনি বুঝতেন না, আমার অবস্থানে থাকলে আপনি এত বেশি খাইলেন হলে। তারে তুই গাজা খাসকে? তে কয় আমি তার অবস্থানে থাকলে আরো। আল্লাহওয়ালারে কষ্ট দিলে তারা গাঁজাখুর হয় না, বরং আল্লাহওয়ালা আরো বেশি হয়। কি হয়? আল্লাহর দিকে বেশি ঝুঁকে। যিনি গাঁজা খায় তার একটা বাজে অভ্যাস, সে বিরহ পাইয়া, বিরহের কারণে, হারানোর কারণে খায় না। তোরে কইছে কিছু হারাইলে তুই গাঁজা খা, তাইলে পাওয়া যাইব? সব কিছু পাওয়া যাইব আল্লাহর কাছে, চাইতে হবে আল্লাহর কাছে। হারাইছেন তো আল্লাহর, সিজদা বেশি বেশি করেন। আল্লাহ আমি হারাইছি, তুমি দিয়েছিলে। আমি তো দুনিয়া আসার সময় একটা সুতাও আনি নাই, আনছি ল্যাংটা, আসছি ল্যাংটা, যাওয়ার সময় ঠিক আবার একই অবস্থা। এখানে এসে পাইছি, এখানে হারাইছি, তাহলে এটার জন্য গাঁজাখোর হওয়ার দরকার কি বলেন? এখানেই তো পাইলাম এটা। যেখানে পাইছেন সেখানে, মসজিদে আসছেন, আইসা একটা কি কয় অ্যাপেল মোবাইলটা কি কয়, কি কি আইফোন, আইফোন পাইছেন, পাইয়া কত খুশি। আমি কথাটা বুঝাই, একটা আইফোন পাইলেন মসজিদ হইয়া, কত খুশি। 1 লাখ টাকার উপরে একটা আইফোনের দাম, 1.5 লাখ টাকার উপরে একটা আইফোনের দাম। এমন একটা ফোন যদি আপনি পাইয়া যান, কোনো মালিক নেই, কোনো মালিক নেই, পাইছেন আপনি, আপনাকে দেওয়া হইলো, কি খুশিটা হইবেন। মসজিদ থেকে নামাজ টামাজ শেষ কইরা, জিকির আসার শেষ কইরা যাওয়ার সময় আবার হারাই নিলেন। আচ্ছা দুঃখটা কত দূর হইব? আপনি এটা নিয়ে আসেন নাই মসজিদে, যাওয়ার সময়ও নিয়ে যাইতে পারলেন না, হারাই নিলেন, তাইলে দুঃখটা কত দূর হবে? আপনি কি আসার সময়টা নিয়ে আসছিলেন? আনেন নাই, তো যাওয়ার সময় হারাইলে দুঃখ কিসের? মসজিদে আসার সময় লক্ষ টাকার সম্পদটা নিয়ে আসেন নাই, যাওয়ার সময় লক্ষ টাকার সম্পদটা নিয়ে যেতে পারলেন না, এতে দুঃখটা কি? দুনিয়ায় আসার সময় ল্যাংটা আসলেন, একটা সুতাও আনতে পারলেন না, এখানে সম্পদ হারাইলেন, এটার জন্য আপনি গাজারটি হওয়ার লাগবো কেন? এখানে এসে তো পাইছি, এখানেই তো হারাইলাম। আল্লাহওয়ালাদের এই খাসলত নাই। আল্লাহওয়ালারা কখনো কোনো কিছু হারাই রে গাঁজাখোর, বিড়িখোর, এইটাখোর সেইটাখোর হইয়া মানুষের চোখের সামনে খারাপ নিজেকে পরিচয় করে না, বরং তারা আরো আল্লাহওয়ালা, আল্লাহর দিকে বেশি দাবিত হয়, আল্লাহর গোলামির মধ্যে আরো বেশি দাবিত হয়, বেশি বেশি আল্লাহর গোলামি করে আর শুকরিয়া আদায় করে। শয়তানকে আইয়ুব নবী বললেন, ও বুজুর্গ ব্যক্তি ও মুরব্বী ব্যক্তি, তুমি কে? তোমাকে তো চিনি না, আমি তোমাকে চিনতে পারি নাই, তুমি কে? আমার ভালো মন্দ কুশলাদি জিজ্ঞেস করতে আসছো। তুমি কি মনে করেছো আমি সম্পদগুলো হারানোর কারণে দেশের থেকে চলে যাব, বাড়ি থেকে চলে যাব, আমার সম্পদের শোকে আমি পাগল হয়ে যাব? না না, আমার সম্পদগুলো থাকার কারণে আমি আমার মালিকের সাথে ভালো করে মোহাব্বতটা এতদিন করতে পারি নাই। সম্পদের পরিচর্চা করতে যাইয়া বেশি বেশি সময় সম্পদের দিকে দেওয়া লাগতো। এখন যেহেতু সম্পদে নাই, আমার মাওলার সাথে মোহাব্বত করতে, প্রেমের সম্পর্ক লাগাইতে, ইশক মোহাব্বত লাগাইতে আমার সম্পদ বাধা হয়ে দাঁড়াবে না, আমি বেশি বেশি মাওলা পাকের ইবাদত করতে পারবো।
আমি বরং আরো খুশি হয়েছি। সুবহানাল্লাহ। কি বললেন? আমি আরো আল্লাহওয়ালার আর এই পরিচয়। সম্পদ হারাইয়া, সম্পদ যে কোনো কিছুই তো সম্পদ। কি বলেন? সব কিছুই সম্পদ। যে কোনো কিছু হারাইলেই আরো খুশি, কারণ এইটা ছিল আমার জন্য ভেজাল, ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। আমি এটা হারাইছি, এখন আমি আরো বেশি বেশি ইবাদত করতে পারি, এটার জন্য ইবাদতে বিঘ্ন করত। এই হলো আল্লাহওয়ালার পরিচয়। এইভাবে বলার পর শয়তান যাইয়া আল্লাহ তাআলার কাছে বললেন, ও মালিক, তোমার বান্দা আইয়ুবকে আমি আর পারলাম না, এখন সমস্ত সম্পদ তুমি নিয়ে গিয়েছো, কিন্তু তিনি তোমার ইবাদত বাড়িয়ে দিয়েছে, তোমার ইবাদতে আরও বেশি সময় লাগাইতেছে। আমি এই জায়গায় ফেল মারলাম, আমি আবার পরীক্ষা করতে চাই। বলো কি পরীক্ষা? বলে তার যে সন্তানগুলো রয়েছে 10 জন সন্তানকে একবারে মৃত্যু দিয়ে দাও। কি বললেন? শয়তান বলে একবারে 10 জন সন্তান মাইরা ফালাম, দেখি কি হয়। আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জ অনুযায়ী তার 10 সন্তানকে একসাথে মৃত্যুদান করলেন। একসাথে। আপনি বলেন, আপনার 3 ছেলে সন্তান অথবা 4 ছেলে সন্তান যদি একসাথে নয়, একটা মারা যাওয়ার পর আমরা নামাজ রোজা সব আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে পাগলের মতো হইয়া যাই, আর তিনি 10 সন্তান একসাথে আল্লাহ তাআলা মৃত্যু দিয়ে দিয়েছেন, তিনি তারপরেও নামাজ আদায় করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে বললেন আলহামদুলিল্লাহ। শয়তান আবার বুজুর্গ সাজাইছে, মুরব্বী। বুজুর্গ মানে মুরব্বী, আমি বুঝাই আর কি, মুরব্বী সাজাইছে। আইয়ুব, আপনার উপরে এত জুলুম হচ্ছে, আপনি এরপরে কোন আলহামদুলিল্লাহ? আরে কি? আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন, আমার যখন 10টা ছেলে ছিল, 10টা ছেলেরে আমি ইবাদত করার জন্য শিডিউল করা লাগতো, 10টা ছেলেরে পরিচালনা করার জন্য সব সময় একটা আলাদা টেনশন থাকতো। কোন ছেলে কোন দিক দিয়ে কোন অপরাধ করে ফেলে, কোন ছেলে আল্লাহর বিরুদ্ধে চলে যায়, কোন ছেলে আল্লাহর গোলামি থেকে বঞ্চিত হয়ে যায়, এই পেরেশানি আল্লাহ তাআলা আজকে আমাকে মুক্ত করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই পেরেশানি আর আজকে নাই, এখন আমি নিজে নিজে আল্লাহর গোলামি করতে পারবো। তারা ভালো করলো, খারাপ করলো, কারোর লোকে মারামারি লাগলো, কারো সম্পদ লুটে নিল, নামাজ বাদ দিল, কেউ আল্লাহর গোলামি থেকে দূরে সরে গেল, এই টেনশনটা আমাকে সারাক্ষণ রাখতো। এই টেনশনটা তো আল্লাহ মুক্ত করে দিছে, আল্লাহ দিছিল, আল্লাহ লয়ে গেছে গা। সুবহানাল্লাহ। এবার শয়তান বললেন, আল্লাহ তোমার এই বান্দার লোকে ফারাদও মুশকিল, তবে আরেকটা রয়ে গেছে। দ্বিতীয়বার সন্তান নিলেন, তৃতীয়বারে বললেন, তুমি তাকে একটা বিপদ দাও, একটা রোগ দাও, এমন রোগ দিবা বছরের পর বছর ভালো হয় না। কি কয়? বছরের পর বছর সুস্থ যাতে না হয় এমন একটি রোগ দাও। এইভাবে আল্লাহ তাআলা শয়তানের চ্যালেঞ্জ গ্রহণ করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা অসুস্থতা দিয়ে দিলেন, একটা রোগ দিয়ে দিলেন। আমরা যেই কথাটা জানি, আমরা অনেকেই জানি এই ওয়াজটা আইয়ুব নবীর শরীরে কীড়া পড়েছিল, পছন্দ ধরেছিল। এইভাবে বলাটা আসলে অনেকের ইখতিলাফ আছে, অনেকের মতানৈক্য আছে এই কথাটার মধ্যে। এইভাবে বলা আসলে একজন নবীর শানে, একজন পয়গম্বরের শানে যায় না। রাসূলকে, একজন আল্লাহর পয়গম্বরকে, আল্লাহর নবীকে আমরা এভাবে বললে কেমন যেন একটু বেয়াদবি হয়ে যায়। এইভাবে বলা উচিত নয়। তাকে বড় ধরনের একটা রোগ দিয়েছিলেন। এই রোগের ব্যাপারে কি রোগ দিয়েছেন, কোরআনে রোগ দিয়েছেন, আমি আয়াতগুলো বলে দিয়েছি। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাকে আমি বিপদ দিয়েছিলাম। তিনি বিপদে পড়ে আল্লাহকে বলেছিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু, হে আল্লাহ আমি বিপদে পড়েছি, রোগে পড়েছি, সমস্যায় পড়েছি, আপনি রহমান, দয়ালুর দয়াল, দয়ালের দয়াল, আপনি দয়ালুরও দয়াল, মানে আপনি আমাকে মুক্ত করুন। দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সমস্যা দিয়েছিলাম, বিপদ দিয়েছিলাম, রোগ দিয়েছিলাম, কিন্তু রোগের নাম উল্লেখ করেন নাই। কোন রোগ দিয়েছে, কি বিপদ দিয়েছে সেইটা বলে নাই। কতদিন পর্যন্ত সেই রোগটা ছিল সেইটাও কোরআনে, তাফসিরে, হাদিসে কোথাও নাই, কোথাও নাই। আমরা যারা অনেকে সংখ্যা বলি, এত বছর রোগ ছিল, এত বছর রোগ ছিল, এই রোগ হয়েছিল, পোকায় ধরে ফেলেছিল, এই কথাগুলো আসলে বলা উচিত না। উনি একজন নবী, নবীর সামনে একটু বেয়াদবি হয়ে যায় না?
এই কথাগুলো আমরা জানি, এগুলো অনেকেই বলছে, কিন্তু আমরা এভাবে বলতে পারবো না। একটু আদবের খেলাফ হয়, নবীর শানে এটা যায় না, অবহেলা করা হয় না, এইভাবে নয়। তাকে আল্লাহ বিপদ দিয়েছিলেন, সত্য বিপদ দিয়েছিলেন, সত্য কোরআন বলেছে। আমরাও বলবো তাকে একটা রোগ দিয়েছিলেন, অসুস্থতা দিয়েছিলেন, অনেক দিন এই রোগ ছিলেন, কতদিন সংখ্যা বলবো না, অনেক দিন ছিলেন। এই রোগের কারণে তার স্ত্রীগণ, আম্মা জানেরা 6 জন, কয়জন বলেছিলাম? 6 জন স্ত্রী ছিলেন। ইউসুফ নবীর মেয়ে রাহমা, মানে আমরা যাকে রহিমা চিনি, এই রাহমা ছাড়া বাকি 5 জন তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। কারণ তার সন্তান নাই, সম্পদ নাই, তার ক্ষমতা নাই, কোনো কিছুই নাই। তিনি অসুস্থ, অনেক দিন ধরে অসুস্থ। পাড়া প্রতিবেশী, আপনজন, এলাকাবাসী তাকে আর সহ্য করতে পারছে না। পয়সাওয়ালা হইলে সহ্য করতে পারে, সবাই দাওয়াত দেয়। গরিব হইলে, রোগাক্রান্ত হয়ে গেলে ঠিকমতো কেউ দেখতেও যায় না। এইরকম তাকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেললেন, বিপদে ফেললেন। সমস্ত মানুষ যখন তার থেকে আস্তে আস্তে দূরে সরে গেলেন, তখন তার স্ত্রীরা তার থেকে দূরে সরে গেলেন, একজন একজন করে তাকে ছেড়ে চলে গেলেন। রাহমা বললেন, আমি ইউসুফ নবীর মেয়ে, আমি যাব না। প্রতিদিন তার চর্চা করতে শুরু করলেন, পরিচর্যা করতে শুরু করলেন, তাকে সেবা করতে শুরু করলেন। সেবা করতেছেন, আইয়ুব নবী জিজ্ঞাসা করলেন, হে রাহমা, সব স্ত্রীরা, বাকি 5 জন স্ত্রী আমাকে ছেড়ে চলে গেলেন, তুমি কেন যাও না? বললেন, আমি একজন নবীর মেয়ে, একজন নবীর স্ত্রী, একজন নবীর নাতনি। সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর নাতনি, ইউসুফ নবীর মেয়ে, আইয়ুব নবীর স্ত্রী, কত বড় গুণ! আল্লাহু আকবার। তাই কত গুণে গুণান্বিত একজন নবীর নাতনি, একজন নবীর মেয়ে, একজন নবীর স্ত্রী। আমি যদি হাসরের ময়দানে আটকা পড়ে যাই, আল্লাহ তাআলা যদি বলে, আমার নবীকে আমি পরীক্ষায় ফেলেছিলাম, তুই ছেড়ে চলে গেলি, শুধু একটা কথার জবাব আমি তামাম জিন্দেগির আমল দিয়ে শোধ করতে পারবো না। আল্লাহ তাআলার কাছে কি জবাব দেবো? আমি আমার স্বামীকে বিপদে ফেলে চলে যাব? স্বামী যখন বিপদে পড়েছে, আমি তাকে ছেড়ে চলে যাব? আল্লাহর কাছে কি জবাব দেবো? এই জন্য তিনি গেলেন না। হ্যাঁ, এই জন্য গেলেন না। আমাদের আম্মাজানদের জন্য এখানে শিক্ষণীয় বিষয়, শিক্ষার বিষয়। স্বামী সম্পদওয়ালা হইলে স্বামীর জয় জয়কার, স্বামীর প্রশংসা, স্বামীর সাথে ভালো ব্যবহার। যদি একটু লসে পড়ে যায়, তখন স্বামীর সাথে খারাপ ব্যবহার। যদি টাকা পয়সা না থাকে, স্বামীর সাথে খারাপ ব্যবহার শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, বিভিন্ন রকমের খারাপ আচরণ শুরু হয়ে যায়। আসেনি? অনেকের না থাকতে পারে, অনেকের আছে, অনেকের আছে। এইগুলো আম্মাজানেরা করবেন না। স্বামী যত দরিদ্র হোক, স্বামী যত বিপদে পড়ুক, যত কোটি টাকা লস খাট, সমস্ত কিছু, জীবনের সব কিছু যদি হারিয়ে ফেলে, তবুও স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। যা স্বামী যত নিচে নেমে যাক, স্বামীর সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ একটা ব্যবহার, একটা খারাপ ব্যবহার স্বামীর সাথে করলেই হাসরের ময়দানে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। তামাম জিন্দেগি আমল করলে কোনো লাভ হবে না। সারা জীবন আমল করলে, 100 বছর হায়াত পাইছেন, 100 বছর ইবাদত করছেন, স্বামীর সাথে একটা খারাপ ব্যবহার করছেন, যে কোনো অবস্থায়, কোন অবস্থায়, অবস্থার কোনো উল্লেখ নাই, যে কোনো অবস্থায় যদি স্বামীর সাথে একটা দুর্ব্যবহার করা হয়, 100 বছরের ইবাদত দিয়ে জান্নাত যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। কারণ স্বামীর কাছে আপনি বাধ্যকতা। স্বামীর কাছে কি বাধ্যকতা? বাধ্যকতা বোঝেন তো? তাকে মোহর দিয়ে স্বামী আনে, মোহর দিয়ে আনে না? কাবিন যে লিখি আমরা, এটা মোহর, মোহরানা দিয়ে আনে। এই জন্য স্বামীর সাথে কখনো কোনো অবস্থায় খারাপ ব্যবহার করা যাবে না। রাহমা বললেন, আমি আমার স্বামীর সাথে কখনো দুর্ব্যবহার করতে পারবো না, তাকে ছেড়ে যেতে পারবো না, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। এই জন্য আমি আমার স্বামীর সাথে সব সময় রয়ে গেলাম। এইভাবে দীর্ঘদিন একসাথে থেকে রাহমা এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আর পারতেছে না, অসুস্থ হইতে 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 যখন আল্লাহর গোলামি করা আর সুযোগ হচ্ছে না, এমন অসুস্থ হইলেন, আল্লাহর গোলামি করার অবস্থা আর নেই। এই সময় বললেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ, আমি বিপদে পড়েছি, আপনি দয়ালুরও দয়াল, আপনি আমাকে রহম করুন। সুবহানাল্লাহ। তখন যখন তিনি বললেন কি, যখন তিনি আর ইবাদতও করতে পারতেছে না, এমন অবস্থা, হ্যাঁ, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, আমি তার দোয়া কবুল করে নিলাম।
করে তাকে মাফ করে দিলাম, আবার যা কিছু হারিয়ে নিয়ে তার থেকে যা কিছু ছিনিয়ে নিয়েছিলাম সবগুলো আবার ফেরত দিলাম। সুবহানাল্লাহ, আবার সব ফেরত দিছে। এরপরে বলছে তার সমমান আরও দিলাম। সুবহানাল্লাহ। 84 নম্বর আয়াতে সূরা আম্বিয়ার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যা নিছি তা দিছি, এরপরে তার সমমান আরও দিছি। তার মানে আল্লাহ তাআলা তাকে ডাবল করে দিয়েছেন। পরীক্ষায় পাস না ফেল? পাস করলে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, পরীক্ষায় পাস করলে আল্লাহ তাআলা কি ফলাফল দেন এই আইয়ুব নবীর ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব। পাস করলে কি লাভ? যেই দিন তাকে আল্লাহ বললেন উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, আল্লাহ তাআলা বললেন মাটিতে আঘাত করো, পা দিয়ে আঘাত করো। আঘাত করলেন, করার পর এখানে কূপের মতো হয়ে গেলেন, পানি হলেন, এই পানির মধ্যে তিনি গোসল করলেন। সুবহানাল্লাহ। এখানে এই কথাটা প্রমাণ হয় তিনি কি ছিলেন? রোগা ছিলেন, কারণ গোসল করার পর তিনি রোগমুক্তি হলেন। এখানে আল্লাহ তাআলার কোরআনের একটা আয়াত আছে, তো তাকে এখানে গোসল করতে বললেন, তিনি এই পানিতে গোসল করলেন, আল্লাহ রোগমুক্তি করে দিলেন, সুস্থ করে দিলেন। এই সুস্থ করে দেওয়ার পর যেই দিন তিনি এই পানি থেকে ডুব দিয়ে উইটা সুস্থ পরিপূর্ণ, সেই দিন ছিল 10ই মুহররম। মনে আছে? আমি 10ই মুহররমের আলোচনা করতেছিলাম বিগত 4 জুমা ধরে, তাই না? যেই দিন রোগমুক্তি হয়েছে সেই দিন কি ছিল? 10ই মুহররম আশুরা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা এই আইয়ুব নবীর জীবনী থেকে আমাদেরকে ধৈর্যের প্রশংসা করেছেন। আল্লাহ বলেছেন তিনি ধৈর্যশীল ছিলেন। আল্লাহ বলেছেন, তো এই রকম ধৈর্য এবং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো আমল আমাদের জিন্দেগিতে করার তৌফিক আমাদেরকে দান করেন। ওই রকম শান্তশিষ্ট হৃদয় অন্তর আমাদেরকে দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।